হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকলকে জানাই হ্যাপি সানডে। যেহেতু সানডে তাই সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি জলখাবার খেতে। আজকে জলখাবারটা বাইরে থেকেই খাবো। আজ এই দোকানটা থেকে পিঠে পরোটা খাবো। এই দোকানটায় আগেও আমি খেয়েছি, টেস্টটা খুবই ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্রেশ বানায়। হাওড়াতে যারা শ্যামাশ্রী সিনেমা হল আর পার্বতী সিনেমা হলের মাঝামাঝি থাকো তারা সবাই এই দোকানটা মোটামুটি চেনো। এটা হালদারপাড়া বাস স্ট্যান্ডের পাশেই। তো সকাল সকাল খেলাম পিঠে পরোটা আর খাসির চর্বি দেওয়া ঘুগনি, আর সাথে ছিল ডিম সেদ্ধ। যারা এই ভিডিওটা হাওড়া থেকে দেখছো তারা যদি আরো কিছু ভালো পিঠে পরোটার দোকান চেনো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ আমার পিঠে পরোটা খেতে ভীষণ ভালো লাগে, তো ট্রাই করে দেখতে পারি। খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছি একটু ঘুরতে। চারিদিকটা প্রচুর মেঘ করেছে দেখুন, কিন্তু মাঝে মাঝে আবার একটু রোদও বেরোচ্ছে। জানি না, হয়তো বেলার দিকে একটু বৃষ্টিও হতে পারে। দেখা যাক কি হয়। তো চলো বাড়ি যাই, কারণ আজকে গিয়ে অনেক রান্না বান্না আছে। মায়ের বাড়িও যাব। বাড়ি এসেই শুরু করে দিয়েছি আমার রান্না বান্না। আজকে হবে ইলিশ মাছ। ইলিশ মাছের মাথাটা দিয়ে আজকে করছি পুঁই শাক, আর হবে ইলিশ মাছ ভাজা আর সর্ষে ইলিশ। প্রথমে পুঁই শাকটা করবো, তাই ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিয়ে ভেঙে নিচ্ছি, আর একদিকে আমি পুঁই শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর একদিকে কুমড়ো আর আলুটা একটু অল্প সেদ্ধ করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে এখানে আমি একটু শুকনো লঙ্কা দিয়েছি আর একটু রসুন কুচি দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেবো অল্প সামান্য পেঁয়াজ। আমি এইভাবেই করি, তোমরা কিভাবে করো? যদি অন্য কোনো প্রসেস থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে সেইভাবেও রান্না করে দেখবো কেমন খেতে লাগে। ভালো করে নেড়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি বেশি কিছু মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিয়ে দিয়ে দিয়েছি অল্প সামান্য টমেটো সস। আমি পুঁই শাকেতে একটু সস দিই, কারা দাও আমি জানি না, আমার একটু টেস্টটা ভালো লাগে তাই দিই। করে কষে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, আর সামান্য চিনি। এটা ব্যালেন্সের জন্য দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো সেদ্ধ করা পুঁই শাকটা, আর তারপর দিয়ে দেবো সেদ্ধ করা কুমড়ো, সেদ্ধ করা আলু, এগুলো সব নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। তারপর বাকি পুঁই শাকটা দিয়ে ভালো করে কষে নিয়ে দিয়ে দেবো ঢাকা, যাতে পুরোপুরি কষানো যে মশলাটা পুরো সেদ্ধ জিনিসগুলোর মধ্যে মিশে যায়। আরেকদিকে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান, তার মধ্যে বেশি করে সর্ষের তেল দিয়ে ভেজে নেবো ইলিশ মাছগুলো। আজকে সানডেতে তোমরা কে কি দিয়ে ভাত খেলে দুপুরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। এদিকে আমার পুঁই শাকটাও হয়ে গেছে, তাই জন্য আমি এখানে উপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি ছড়িয়ে একটু কষে নিচ্ছি। আর একদিকে আমার একবার মাছ ভাজা হয়ে গেছে, আবার একবার মাছ ভাজা বসিয়েছি। আচ্ছা, যারা যারা এই ভিডিওটা দেখছো তারা বলো তো যে কারা কারা ইলিশ মাছ খেতে ভালোবাসো আর কারা কারা ভালোবাসো না। খুব কম মানুষই আছে যারা ইলিশ মাছ খেতে ভালোবাসে না। তো চলো, আমার এদিকে সব মাছ ভাজা হয়ে গেছে। তো একটা কড়াতে সর্ষের তেল, একটু কালো জিরে, হলুদ গুঁড়ো, একটু সামান্য জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর লবণ আর সামান্য চিনি দিয়ে আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে সামান্য জল দিয়ে একটু কষে নিয়ে তারপর দিয়ে দিয়েছি সর্ষের পেস্টটা। সর্ষেটা বাটার সময় আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই এখানে আর কোনো ঝাল এক্সট্রা অ্যাড করিনি। তারপরে ভালো করে জল দিয়ে দিয়েছি, যতটা পরিমাণ জল আমার এখানে লেগেছে। তারপরে সামান্য ফুটে গেছে, তাই একটু মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। তারপর ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর ওপর থেকে সামান্য সর্ষের তেল। আর এই সর্ষে ইলিশ রেসিপিটা যদি অন্য কেউ অন্য কোনোভাবে বানিয়ে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যারা এই ভিডিওটা আমার দেখছো, তাহলে আমি সেইভাবেও ট্রাই করে দেখব। সব রান্না কমপ্লিট করে নিয়ে মা আর বোনের জন্য প্যাক করে নিয়ে বেরিয়ে পড়েছি মা আর বোনকে সেগুলো পৌঁছে দেওয়ার জন্য। ওখান থেকে পৌঁছে দিয়ে চলে আসি একটু দই কিনতে। আজকে টক দই আর মিষ্টি দই দুটোই নিয়েছি। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি এসে সবাইকে খাবার দাবার পরিবেশন করে খেতে বসার সময় দেখি শুরু হয়ে গেছে বৃষ্টি। তো আর কি, বৃষ্টি দেখতে দেখতে খাওয়া দাওয়াটাও করে নিলাম। এই বৃষ্টির ওয়েদারে একটু ভাত ঘুম না দিলে তো নয়, তার উপর আজকে আবার সানডে, কোনো কাজের প্রেশারই নেই। তো ভালো করে ঘুমিয়ে নিয়ে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি একদম কমে গেছে, কিন্তু এখনো মেঘলা ওয়েদার আছে, হয়তো কিছুক্ষণের মধ্যে আবারও বৃষ্টি হবে। তো চলো বিকেলের চাটা করে নিই। সবাইকে চা করে দিয়ে নিজে চাটা নিয়ে বসেছি, তো শুরু হয়ে গেছে বৃষ্টি। ভালোই হলো, বৃষ্টি দেখতে দেখতে চাটাও খাওয়া হলো। আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো, এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো চলো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।